بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم সমস্ত প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এত নিয়ামত দিয়েছেন মুখে বলে শেষ করা যাবে না, লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন তাই বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। যে পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি যদি কলমে রূপান্তরিত হয়, কলম বানিয়ে নেওয়া হয় এবং সপ্ত সমুদ্রের পানিকে কালিতে পরিণত করা হয় এবং তার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের গুণগান, তার প্রশংসা করা হয়, করার চেষ্টা করে, তা সত্ত্বেও আল্লাহ তাআলার গুণগান শেষ হবে না, এগুলো সব শেষ হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত সমূহকে গণনা করে শেষ করতে পারবে না। সেই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সবথেকে দামি যে নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন সেটা হলো ঈমান, ইসলামের নিয়ামত, কোরআনের নিয়ামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার নিয়ামত। বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এবং আমরা আমাদের জীবনে যে সফলতা আনবো, কামিয়াবি নিয়ে আসবো, কামিয়াব হব, আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তা এবং তার পথ বলে দিয়েছেন। অমূল্য সম্পদ সময় দিয়েছেন। এই জীবনের সময়গুলোকে, মুহূর্তগুলোকে আমরা যদি কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে আমরা কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করতে পারি, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী আমরা আমাদেরকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা ইহকালেও কামিয়াব হব, পরকালেও কামিয়াব হব। গত কয়েকদিন আগে আমাদের কাছ থেকে একটা বছর বিদায় নিয়েছে, 1443 হিজরি বিদায় নিয়েছে এবং মুহররমের চাঁদ হাসি মুখে যেন বিশ্ববাসীকে নতুন বছরের মুবারকবাদ জানিয়েছে এবং সাথে সাথে কথাও বলে গিয়েছে যে তোমরা তোমাদের পিছনের দিনগুলোর হিসাব মিলিয়ে নাও, নতুন বছরের প্রত্যয় গ্রহণ করো, আগামী দিনের পাথেয় সংগ্রহ করো। এই সময়গুলো যে কাজে লাগিয়ে নেবে সে হবে সফলকামী, আর এই সময়গুলোর অপব্যবহারের কারণে মানুষ কঠিন ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন বারবার সময়ের গুরুত্ব বোঝানোর জন্যে বারবার সময়ের কসম খেয়েছেন, বিভিন্ন মুহূর্তের গুরুত্ব বোঝানোর জন্যে তার কসম খেয়ে বান্দাকে সম্বোধন করেছেন। ওয়াল আসর ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়াদ দুহা। বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময়ের কসম খেয়ে মানুষকে বোঝাতে চাইছেন যে সময়ের গুরুত্ব বোঝো, সময়ের মূল্যায়ন করো। যদি তোমরা সময়ের মূল্যায়ন করে নাও তাহলে তোমাদের জীবন দামি হবে, তোমাদের জীবন নামি হবে। তো আরবি বছর শুরু হয় মুহররম থেকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন
সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসসমূহের গণনা, মাসসমূহের হিসাব 12। বছরে 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা লিখিত এবং নির্দিষ্ট করা হয়েছে ফি কিতাবিল্লাহি। এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস খুব গুরুত্বপূর্ণ মাস। সেটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছিলেন সেই দিনের হিসাব পুনরায় আবার স্থানে এসে গিয়েছে। মানে বছরের যে 12টি মাস ছিল, আরবের লোকেরা, জাহিলিয়াত যুগের লোকেরা, তারা নিজেদের স্বার্থের জন্যে, নিজেদের বিভিন্ন প্রয়োজনের তাগিদে তারা মাসকে আগে পিছে করে নিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ্জাতুল ওয়াদা করেন, সে তার আগে আল্লাহ নবী এলান করলেন যে মাসগুলো যে আগে পিছনে হয়েছিল, হিসাবগুলো গুলিয়ে গিয়েছিল, সব আবার নিজ স্থানে এসে গিয়েছে। ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি, যেমন পূর্বে ছিল, সৃষ্টির সূচনা লগ্নে ছিল, সেই স্থানে আবার এসে গিয়েছে, নিজ নিজ জায়গায় ফিট হয়ে গিয়েছে। মানে মাসের হিসাবগুলো ভুল করে দিয়েছিল, সেগুলো আবার সঠিক হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করেন, সঠিক সময় হজ করেন এবং তারপর থেকে সঠিক হিসাব চলে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আরবাতুম মিনহা হুরুম, 4টি মাস খুব সম্মানিত মাস। সালাসুম মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিকভাবে, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব মুযার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 3টি মাস ধারাবাহিকভাবে, যুলকাদা, যুলহিজ্জা, যে মাসগুলোতে আমরা হজের আলোচনা শুনেছি এবং হজের ফজিলত এবং হজের গুরুত্ব, হজের মহত্বকে আমরা দিলে মনে প্রাণে বসিয়েছি। আল্লাহর তকবীরে, আল্লাহর বড়ত্বে, আল্লাহর আজমতে, আল্লাহর নামে কুরবানি করে আমরা আমাদের মন প্রাণকে উদ্ভাসিত করেছি। তারপরের মাস হচ্ছে মুহররম। এই মুহররম থেকে আরবি বছর শুরু হয়। এই শুরুর সময়টা যদি কাজে লাগিয়ে নেওয়া যায় তাহলে বাকি সময়গুলো কাজে লাগাতে সহজ হয়। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রিওয়ায়াতে বলছেন, কুল্লুন নাস ইয়াগুদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা। মানুষ সকাল যাপন করে এমনভাবে যে নিজেকে বিক্রি করে, নিজের সওদা করে। হয় সে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে নিজেকে ধ্বংস থেকে সে বাঁচিয়ে নেয়, নতুবা শয়তানের আনুগত্য করে সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মানে সকালের সময়টা সঠিক যে ব্যবহার করলো, সে নিজেকে জাহান্নাম থেকে, আযাব থেকে, আল্লাহর রাগ থেকে, আল্লাহর গজব থেকে সে বাঁচিয়ে নিল। আর যে নিজেকে সকালের সময়টা ভালো ব্যবহার করতে পারল না, নামাজ কাজা করে দিল, আল্লাহর হুকুমে বিলম্ব করে দিল, সে যেন আল্লাহ তাআলার গজবের শিকার হয়ে গেল। সেই জন্য দিনের শুরুর সময়টা যদি ভালোভাবে ব্যবহার করে, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করে নিতে পারে, তাহলে দিনের বাকি সময়টাও তার জন্যে কল্যাণকর হবে। ঠিক তদ্রূপ বছরের এই শুরুর সময়টা, এই সূচনাটা যদি সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি, সাদরে গ্রহণ করতে পারি, কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় যে বছরের বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে পারবো। সেই জন্য আল্লামা কাসিম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশুদ্ধ সূত্রে তিনি বর্ণনা করেন, আল ইসাবার মধ্যে রিওয়ায়াতটি আছে যে সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কোনো মাস শুরু হতো, যখন কোনো বছর শুরু হতো, তখন তারা এই দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনাল্লাহ। হে আল্লাহ,
আপনি আমাদের জীবনে আমাদের মাঝে এই বছর, এই মাস এবং এই বছরের আগমন ঘটান ইমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, শান্তি নিরাপত্তার মাধ্যমে এবং ইসলাম ও ইমানের উপরে অবিচল থাকার মাধ্যমে, অবিচলতার মাধ্যমে, এবং শয়তান থেকে আমাদেরকে রক্ষা করুন এবং দয়াময় আল্লাহ আপনার সন্তুষ্ট পাইয়ে দিন। সাহাবা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই দোয়া করতেন। যেই সময়টা, এই সূচনার সময়টা আমাদের জন্য আপনি কল্যাণকর করে দিন। তাহলে বোঝা গেল যে বছরের এই শুরুর সময়টা খুব গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব বুঝতে হবে, মহত্ব বুঝতে হবে এবং এটাকে মূল্যায়ন করতে হবে। মুহররম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বলতে গিয়ে বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم। রমজানের পরে গুরুত্বপূর্ণ যদি রোজা থাকে সেটি হলো মুহররমের রোজা। কোন রোজাটি? মুহররমের রোজা। আমরা হয়তো অনেকে জানি শবে বরাতের রোজা। শবে বরাতের রোজার নাম অনেক পরে আসে। মুহররমের রোজা সবথেকে উত্তম রোজা, সবথেকে উৎকৃষ্ট রোজা, সবথেকে দামি রোজা নফল রোজা সমূহের মধ্যে। তাহলে এই মাসে রোজা রাখার চেষ্টা করব। কবে রোজা রাখবো? বিশেষ ফজিলত কবে? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। আশুরার রোজা 10 মুহররমের রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি প্রত্যাশা করি, আমি আশা করি, আমি প্রত্যাশী বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেন। সেজন্য আশুরার দিন রোজা রাখার চেষ্টা করা, আশুরার দিন রোজা রাখার চেষ্টা করা। আশুরার দিন কবে পড়ছে? আজকে 6 তারিখ, কালকে 7, আগামী পরশুতে 8, সোমবারে 9, তারপরে 10। তো 10 তারিখের রোজা মঙ্গলবার। একটা রিওয়ায়াতে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা এমন যে এই দিনকে ইহুদি নাসারা তারাও সম্মান প্রদর্শন করে, তারাও এই দিনকে সম্মান করে, তারাও রোজা রাখে, তারাও ইবাদত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আগামীতে বাঁচি তাহলে 9 এবং 10 রোজা রাখবো এবং ওদের বিরোধিতা করব। যে কাজটি কাম্য, যে কাজটি উদ্দেশ্য, যে কাজটি ইবাদত, সেই কাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে যেগুলো তাদের কৃষ্টি কালচার, যেগুলো তাদের স্বভাব, সেগুলোর প্রতি আমাদের কিভাবে তার বিরুদ্ধাচরণ করা এবং তার আমাদেরকে কি করা, তার মুখালাফত করা আমাদের দরকার এবং সেগুলো নিজের জীবন থেকে, নিজেদের সমাজ থেকে কিভাবে মুছে ফেলা দরকার, তার বিরোধিতা কিভাবে কঠোরভাবে করা দরকার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে আমি যদি আগামীতে থাকি তাহলে 9 এবং 10, সোম মঙ্গল এবছরে পড়ছে, 9 এবং 10 রোজা রাখবো। কিন্তু জীবন আর কুলায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর রোজা রাখার সুযোগ পাননি। কিন্তু নবী যেহেতু আশা করেছেন, সেই জন্য ওলামারা বলেন যে একদিন রোজা না রাখা, বরং 2 দিন রাখা, ইচ্ছাকৃতভাবে একদিন না রাখা, 2 দিন রোজা রাখা, 9 এবং 10। একান্ত কেউ যদি 9 না রাখতে পারে তাহলে পিছনের একদিন মিলিয়ে নেবে 10 এবং 11। তাহলে এই মাসে রোজার ফজিলত আছে যে এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছরের গুনাহ মাফ করে দেন। আর কি আছে? একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিনে আমাকে রোজা রাখার আদেশ দিচ্ছেন রমজান ছাড়া? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কুনতা সাইমান ফাসুম শাহরাল্লাহিল মুহররম। যদি তুমি রোজা রাখতে ইচ্ছুক হও, রোজা রাখতে চাও, তাহলে আল্লাহর মাস মুহররমে রোজা রাখো। আল্লাহর মাস
রমজানের পরে যদি অন্য কোনো দিনে তুমি রোজা রাখতে চাও, বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, মুহররমের রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মাসটি হচ্ছে আল্লাহর মাস। সমস্ত মসজিদ আল্লাহর ঘর, কিন্তু খানা কাবাকে বিশেষ করে তার সম্মানার্থে বলা হয় এটি আল্লাহর ঘর। সমস্ত কিতাব আল্লাহর, কিন্তু পবিত্র কোরআনের সম্মানার্থে বলা হয় এটি আল্লাহর কিতাব। ঠিক তদ্রূপ এই মাসের গুরুত্ব মহত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে নিজের মাস বলেছেন। তুমি যদি রোজা রাখো তাহলে আল্লাহর মাস মুহররমের রোজা রাখো। ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওম, এই মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে অনেক লোককে ক্ষমা করেছেন, ওয়া ইয়াতুবু ফি আলা আখারিন, এবং আগামীতেও অনেক লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে রোজা রাখার একটা বিধান। আরেকটা জানতে পারলাম যে এই মাসে তওবা ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের অনুগামীদেরকে, উম্মতকে আল্লাহ তাআলা ফিরআউন এবং ফিরআউনের সৈন্য সামন্ত থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ নাজাত দিয়েছিলেন এই মাসে। সেই জন্য তার শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আল্লাহ নবী বললেন, নাহনু আহাক্কু বিমূসা, হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণের যোগ্য আমরা বেশি অধিকার রাখি। সেই জন্য আল্লাহ নবী রোজা রাখার নির্দেশ দিয়েছেন এবং সাহাবীরাও রোজা রেখেছেন। একটি রিওয়ায়াতে আছে, রমজানের পূর্বে মুহররমের আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের আদেশ করা হয়েছে তখন এর ফরজিয়াত, এর ফরজ হওয়াটা রহিত হয়ে গিয়েছে। সেই জন্য এই মাসে বিশেষ করে আশুরার দিনে 9 এবং 10 তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব এবং বেশি বেশি ইস্তেগফার করা, বিগত দিনের গুনার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আগামীতে না করার দৃঢ় সংকল্প করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের ঈমান আমলকে শুদ্ধ করে নেওয়া। যদি আমরা করে নিতে পারি, সময়গুলো কাজে লাগিয়ে নিতে পারি, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জান মাল কুরবানি করতে পারি, তাহলে আমরা কামিয়াব হব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারোর মুহতাজ নন, তার দ্বীনও কারোর মুহতাজ নয়। সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বিশ্ববাসীকে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে বানচাল করে দেননি, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেননি, নস্যাৎ করে দেননি, অবশ্যই করে দিয়েছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে তাদের উপর পাখি পাঠিয়েছিলেন। ফলে কি হলো, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা তাদের উপর কাকর পাথর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাসফিম মাকুল, ফলে তারা ভক্ষিত ঘাসের মতো ভুসি হয়ে গিয়েছিল। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে দেখো আমার শত্রু আব্রাহা সে সৈন্য সামন্ত নিয়ে এসেছিল। মুফাসসিরিনরা লিখছেন যে অস্ত্র শস্ত্র সমেত সশস্ত্র সৈন্যবাহিনী 60,000 সৈন্যবাহিনী নিয়ে আব্রাহা কাবা ঘরকে ধূলিসাৎ করার জন্য অগ্রসর হয়েছিল। প্রতিমধ্যে অনেকে বাধা প্রদান করেছিল, কারোর কথায় কর্ণপাত না করে কাবা ঘরকে নিশ্চিহ্ন করে দেবে, কাবা ঘরকে ধূলিসাৎ করে দেবে এবং এমনভাবে করবে যেন ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা হয় হস্তি বাহিনী হাতির দল নিয়ে এসেছিল। তাদের প্ল্যান ছিল কাবা ঘরের খুঁটিতে, কাবা ঘরের পিলারে কি হাতিগুলো বেঁধে একসাথে হাতিগুলোকে তাড়িয়ে দেবে, হাঁকিয়ে দেবে, কাবা ঘর যেন নিমিষের মধ্যে ভূলুণ্ঠিত হয়ে যায়। সেই জন্য আব্রাহা বাদশা হাতির দল নিয়ে এসেছিল। তাদের উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের প্ল্যানকে, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা কিভাবে বানচাল করে দিয়েছেন। কাকর পাথরের মাধ্যমে, সামান্য কাকর পাথরের মাধ্যমে, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি, তাদের মাধ্যমে পাখি খুব দুর্বল একটা প্রাণী, ছোট ছোট কাকর পাথর, সম্পূর্ণ মাটিও নয়, সম্পূর্ণ পাথরও নয়, বেশি শক্তি নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতের শক্তি তার দ্বারা প্রকাশ ঘটিয়েছেন যে সেই পাথর একদিক থেকে প্রবেশ করত আর একদিক ছিদ্র হয়ে বার হয়ে যেত, সারা শরীরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হতো, চিৎকার করে পালাতে থাকতো। এইভাবে পালিয়ে গেল, মরে গেল, অঙ্গ প্রত্যঙ্গ সব খুশে পুড়ে গেল। আব্রাহা বাদশার দিল ফেটে সেও মারা গেল সানা শহরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, হে বিশ্ববাসী দেখো কাবা ঘরকে রক্ষা করার জন্য আমার কোনো বান্দা তোমরা কেউ ছিলে না, কোনো মানুষ ছিল না, কোনো সৈন্য, কোনো
বাহিনী ছিল না, কোনো কিছু ছিল না, কোনো রক্ষা ছিল না, কিছুই ছিল না। যখন আব্রাহা বাদশাহ সৈন্য নিয়ে আসছে, আব্দুল মুত্তালিব এলাকার সমস্ত নেতা বড় লোকদেরকে একত্রিত করে কাবাঘরের চৌখাট ধরে বাচ্চাদের মতো চিৎকার করে, বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কেঁদেছে। এবং আল্লাহকে সেই সময় তানারা বলেছিলেন, হে আল্লাহ, কাবাঘরে সেই সময় 360টি ঠাকুর রাখা আছে। আজকে দোয়া হচ্ছে কোনো প্রতিমার নামে নয়, কোনো দেব দেবীর নামে নয়, আজকে একমাত্র সরাসরি দোয়া হচ্ছে আল্লাহর নামে। হে আল্লাহ, আপনার শত্রুরা তারা নিজেদের দুঃসাহসিকতার পরিচয় দিতে যাচ্ছে। হে আল্লাহ, ইতিহাসের পৃষ্ঠায় যেন এ কথা না লেখা হয় যে আপনার ঘরকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। সুতরাং আল্লাহ, এত বড় সৈন্য, এত বড় জনসংখ্যা নিয়ে আসছে, এদের মোকাবেলা করার ক্ষমতা আমাদের নেই, আপনি এদের মোকাবেলা করুন, এদেরকে নিশ্চিহ্ন করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজ নিজের কুদরতের মাধ্যমে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বলার উদ্দেশ্য যে আল্লাহ তাআলা নিজের দ্বীনের হেফাজতের জন্য, নিজের কিতাবের হেফাজতের জন্য, নিজের ঘরের হেফাজতের জন্য কারোর মুহতাজ নন। আমি আপনি কুরবানি দেব তো আমি আপনি দামি হব, আমি আপনি সফল কামি হব। হযরত কাসিম নানওয়াতবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কুরবানি দিয়েছেন, সারা বিশ্ববাসীকে তিনি কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করেছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি কুরবানি দিয়েছেন, সারা বিশ্বের মানুষকে কালেমার নিসবতে এক দস্তরখানে জমা করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে ব্যথা দরদের সাথে একত্রিত করেছে, আমাকে আপনাকে সেই কাজ করতে হবে। নবী নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশীর বিষয়ে তো চিন্তা করতেন, উম্মতের জন্য চিন্তা করতেন, নিজের দুশমনের জন্য চিন্তা করতেন। বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, আবু দাউদের মধ্যে ঘটনা আছে হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত সুমামা নবীর শত্রু, নবীর দুশমন। একবার সে ধরা পড়ে সাহাবাদের হাতে, লম্বা চওড়া ঘটনা সংক্ষেপে বলছি, ধরা পড়ে যায়। আল্লাহর নবী বললেন, সুমামাকে মসজিদে বন্ধ রাখো। মসজিদে বন্ধ করে রাখা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। একজন জানের শত্রু যে আমাকে প্রাণে মারতে চাইছিল, তার তো শাস্তি হতে পারে প্রাণের শাস্তি, কিন্তু না, সেই শত্রুর সাথে, জানি শত্রুর সাথে হাসি মুখে দেখা করে নবী জিজ্ঞাসা করলেন, মাযা তুরিদ ইয়া সুমামা, সুমামা তোমার মনের কি ইচ্ছা, কি আশা বলো। সুমামা বিচক্ষণ মানুষ, নিজের গোত্রের সে সর্দার, নিজের গোত্রের সে নবাব। সুমামা বিচক্ষণতার সাথে 3টি সংক্ষেপে উত্তর দিয়েছে। ইনতুনিম আলা শাকির ওয়া ইন তাকতুল জাদাম ওয়া ইন তুনিম আলা শাকির ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল আম্মা বাদালাক। আপনি যদি আমাকে কতল করেন আমি হত্যার যোগ্য, আমাকে যদি ছেড়ে দেন আমি আপনার কৃতজ্ঞ হব। আর যদি মাল নিয়ে ছাড়তে চান, মালের বিনিময়ে, তাহলে বলুন আপনার কি প্রয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল করতে চাননি, তিনি কতল করলে সুমামা এক্ষুনি জাহান্নামে যাবে। হযরত সুমামাকে ছেড়ে দিতেও চাননি। ছেড়ে দিলে যে ভ্রষ্টতায় ছিল, যে অন্ধকারে ছিল, সেখানে থেকে পরিশেষে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে যাবে। নবী তো এসেছেন উম্মতের এক একজন সদস্যকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য নবী অপেক্ষা করছেন। মসজিদের ভিতরের পরিবেশে সুমামা আছে, আল্লাহ নবীকে দেখছেন, সাহাবাদের দেখছেন, ইসলামকে কাছ থেকে অবলোকন করছেন, ইসলামের আদর্শকে মনে প্রাণে অনুধাবন করছেন। একদিন হয়ে গেল, 2 দিন, 3 দিন পর আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, প্রত্যেকদিন জিজ্ঞাসা করেন। 3য় দিন যখন জিজ্ঞাসা করলেন, সুমামার একই উত্তর, কিন্তু আজ উত্তরটা একটু গলার কণ্ঠটা পাল্টে গিয়েছে। আল্লাহ নবী বুঝতে পারলেন সুমামার ভিতরে ইসলামের প্রতি ভক্তি, টান, মহব্বত, ভালোবাসা বসেছে। সাহাবীদেরকে বললেন, নাতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়া হলো। পাশের বাগানে পানির ব্যবস্থা ছিল, সেখানে উযু গোসল করে পবিত্র হয়ে সাহাবারা মসজিদের দিকে ধাবমান। সুমামা আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, ইসলামের সুশীতল ছায়া আমাকে স্থান দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনার চেহারা, আপনার আনিত দিন, আপনার শহর আমার কাছে সবথেকে নিকৃষ্ট ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার আদর্শ, আপনার আখলাক, আপনার আনা দিন, আপনার সাহাবাদেরকে যখন কাছ থেকে আমি দেখলাম, তখন আপনার চেহারা, আপনার দিন, আপনার শহর আমার কাছে সবথেকে প্রিয় হয়ে গিয়েছে।
আল্লাহ নবীকে বললেন, সুমামা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন তাহলে মক্কাবাসীদের খাদ্যশস্য আমার এলাকা থেকে আসে, আমি সব বন্ধ করে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আমাকে পাঠাননি, সম্পর্ক জোড়ার জন্য আমাকে পাঠিয়েছেন। সেই জন্য উম্মতকে জুড়তে হবে, কলেমার নিসবতে আমাদের সকলকে মেহনত করতে হবে, দিনের জন্য জান মাল কুরবানি দিতে হবে। আমরা করব তো আমরাই কামিয়াব হব। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি আন্দামানের জেলখানায় যখন বন্দী ছিলেন, বার হওয়ার পরে হযরত বলেছিলেন যে আন্দামানের নির্জন জেলখানার নির্জন কক্ষে আমি গবেষণা করেছি, মুসলমানদের পিছিয়ে যাওয়ার কারণ সমূহ আমি খতিয়ে দেখেছি। দুটো কারণ আমার সামনে এসেছে। মুসলমানদের সম্পর্ক কোরআনের সাথে জুড়তে হবে। মুসলমানরা নিজেদের মধ্যে ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে এক হয়ে যাক, তাহলে এরা সফলতার পথে যেতে পারবে, নচেত এরা দিন দিন আরো এরা অধঃপতনের দিকে যাবে। সেই জন্য কালেমার নিসবতে, দিনের নিসবতে আমাদেরকে এক হয়ে এবং নেক হয়ে মেহনত করতে হবে। নিজের জীবনে দিন আসুক, উম্মতের জীবনে দিন আসুক, এই নিয়ে আমাদেরকে আগে বাড়তে হবে, জান মালের কুরবানি পেশ করতে হবে। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সময়গুলোকে কাজে লাগিয়ে ইহকাল পরকালের পাথেয় সংগ্রহ করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।